আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাসার ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর তিশা ম্যাম সবার মাঝখানে বসে আছে। মারিয়া বলল, ম্যাম নিয়ে আসছি ছেলেটাকে। তিশা বলল, অফিসে যাইতা, সরাসরি বাড়িতে আসার কি দরকার ছিল? মারিয়া বলল, ম্যাম আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে। তিশা বলল, আচ্ছা আমার কেবিনে ওকে নিয়ে যাও, আমি আসছি। মারিয়া বলল, জি ম্যাম, এই চল। আমি মারিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল। এখানে মনে হয় তিশা ম্যাম কাজ করে। আমি বললাম, আচ্ছা মারিয়া ম্যাম, আপনি আর আমি তো বয়সে এক সমান। মারিয়া বলল, তো? আমি বললাম, আপনাকে ম্যাম বলতে ভালো লাগে না। মারিয়া বলল, দেখ সম্মান দিতে শেখ। আমি বললাম, আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়া বলবো, আর বাকি সময় ম্যাম বলবো। প্লিজ প্লিজ না করো না। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলিস। আর তুই এত কিউট কেন বলতো? আমি মনে মনে ভাবলাম, এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে। বললাম, কেন, আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে? মারিয়া বলল, লিমিটের ভেতরে থাক। আমি বললাম, আচ্ছা আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পরপর রেগে যায় বুঝি না। মারিয়া বলল, এই চাকরিটাই এমন রে। আঙ্কেল বলল, তিশা ছেলেটা কে? তিশা বলল, সেটা তোমাদের জেনে লাভ নেই। আঙ্কেল বলল, ছেলেটা খুব সুন্দর আছে, তোর সাথে খুব মানাবে। তিশা বলল, দেখো আব্বু, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই এসব কথা আমার সামনে বলবা না একদম। আঙ্কেল বলল, আর কত এভাবে একা একা থাকবি? তিশা বলল, হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব। আচ্ছা বাবা, আমি এখন যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এদিকে মারিয়া আমাকে বলল, আচ্ছা তুমি থাকো, আমি দেখি ম্যাম এখনো আসছে না কেন। আমি বললাম, তোমার আর যেতে হবে না, ওই দেখো চলে আসছে। মারিয়া বলল, ম্যাম আমি থাকবো নাকি বাইরে চলে যাব? তিশা বলল, বাইরে গিয়ে দাঁড়াও। মারিয়া বলল, জি ম্যাম, এই বলে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তিশা গিয়ে চেয়ারে বসলো। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। কথাটা একটু ভয়ে ভয়ে বলে ফেললাম। একজন মন্ত্রীর সামনে কথা বলছি, ভাবতেই গা শিউরে উঠছে। আর তিশা একটা গেঞ্জি পরেছে, এত সুন্দর লাগছে, মনটা চাইছে এখনই বিয়ে করে ফেলি। ইস, এত সুন্দর লাগছে কেন? তিশা বলল, ওয়ালাইকুম আসসালাম, নিচে বস। আমি বললাম, না ম্যাম, এভাবেই ঠিক আছি। তিশা বলল, নিচে বসতে বলেছি বস, দাঁড়িয়ে থাকা লাগবে না। আমি বললাম, ম্যাম আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন মন্ত্রী, আপনার সামনে কিভাবে বসি ম্যাম? বসার কথা বলবেন না ম্যাম প্লিজ, এভাবেই ভালো লাগছে আমার। তিশা বলল, আজকে এত সম্মান করছো, সেই দিন এই সম্মান কই ছিল তোমার? আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে। ওই যে অনুষ্ঠানে বসে বসে তিশাকে লাইভে দেখছিলাম, ওই দিনের কথাই বলছে। সত্যি কথা বলা যাবে না, নইলে ধরা খাইলে জামিন নাই। আমি বললাম, আসলে ম্যাম ওই দিন আমার ফোনে কি জানি সমস্যা হয়ে গেছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এই জন্য দেখতে পারি নাই। আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম, আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নাই। তিশা বলল, বুঝতে পারলাম। আচ্ছা এখন বলো তোমার নাম কি?